মেডিকেলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে কমন যে সমস্যাটা দেখা যায় তা হলো তার অনেকগুলো আইটেম পেন্ডিং আছে এবং হাতে সময় আছে অল্প কিছুদিন এবং সামনে তার কার্ড পরীক্ষা। সে যদি আইটেমগুলো ক্লিয়ার করতে না পারে সে কার্ডে বসতে পারবে না এবং আইটেমগুলো সে ক্লিয়ারও করতে পারতেছে না, সে বুঝে উঠতে পারতেছে না সে কী করবে। তার আগে একটা কথা বলে নিই, মেডিকেলে এই যে আইটেমে পেন্ডিং খাওয়া এটা কোনো একটা একাডেমিক ফেলিওরও না, একটা কোনো ক্রাইমও না। তো আজকে তোমাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, তৃতীয় বর্ষে মেডিকেল স্টুডেন্ট আমি অন্তচন্দ্র দাস আছি তোমাদের সাথে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে আমি আমার নিজের জীবনের মেডিকেল ফার্স্ট ইয়ারের একটা গল্প দিয়ে শুরু করি। অ্যানাটমিতে অ্যাবডোমেন কার্ড সবচেয়ে বেশি কঠিন লাগতো আমার, এবং অ্যাবডোমেন কার্ডে আমার খুব যদি ভুল করে না থাকি আমার প্রায় 11টা আইটেম পেন্ডিং ছিল এবং হাতে সময় ছিল 4 বা 5 দিনের মতো। আমার সাথে আমার আরেকটা বন্ধু ছিল, তো আমরা দুইজন ডিপার্টমেন্টে যাই ঘুরতাম। আমাদেরকে আইটেম ক্লিয়ার করতে হবে এবং অ্যাবডোমেন কার্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কার্ড, এই অ্যাবডোমেন কার্ডে আমাদেরকে বসতে হবে। ঠিক একইভাবে আমার বায়োকেমিস্ট্রিতে মেটাবলিজম কার্ডও সবগুলো আইটেম পেন্ডিং ছিল। এমনও হয়েছে রেগুলার আইটেম ক্লিয়ার করতে যায় আমি পুরাতন ক্লিয়ার করা আইটেমে আমি পেন্ডিং হয়ে চলে আসছি। অনেক কষ্ট হয়েছে, তাও ক্লিয়ার করছি। তো আমি যদি আমার মতো একজন যদি আইটেম ক্লিয়ার করতে পারে তো তোমরা অবশ্যই ক্লিয়ার করতে পারবে। তো আজকে এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হইতে চলতেছে। আমি কী কী টেকনিক অ্যাপ্লাই করতাম সেগুলো নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো প্রথমে যেটা করবে, একলা চলা নীতি বাদ দিতে হবে। মেডিকেলে টিচাররা যে খুবই ব্যস্ত থাকে ব্যাপারটা আসলে এরকম না। তুমি যখন মানে একা একা আইটেম দিতে যাবে তখন টিচাররা তোমার জন্য আলাদাভাবে আইটেমের জন্য সময় বের করে অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তো তুমি কি করতে পারো, আসল কথায় আসি, কি করতে পারো তুমি সিঙ্গেল তুমি কখনো টিচার্স রুমে যে কখনো বলবে না যে স্যার বা ম্যাম আমার এই আইটেমটা পেন্ডিং আছে, আপনারা একটু কাইন্ডলি আমার আইটেমটা একটু নিয়ে ক্লিয়ার করে দিবেন। এটা কখনোই করবে না। এটা যদি করো তুমি তো আইটেম ক্লিয়ার করবেই না, তোমার তো স্যার বা ম্যাম আইটেম ক্লিয়ার করবেই না, বরং তোমার উল্টা বকুনি খাবে। যেটা করতে পারো, সেম আইটেম ধরো যে তুমি থোরাক্স কার্ডের হার্ট বা লাংস কোনো একটা আইটেম দিবে, ওই আইটেমটা ধরো তোমার পেন্ডিং আছে, তো তুমি খেয়াল রাখবে তোমার এই সেম আইটেমটা তোমার ব্যাচের আর কাদের কাদের পেন্ডিং আছে। ধরো যে 4-5 জন, অথবা ধরো যে তোমাদের ব্যাচের মোট 2 জনের আইটেমটা পেন্ডিং আছে। তোমরা কি করতে পারো, সেই 2 জন তোমরা টিচার্স রুমে যে বলতে পারো যে স্যার বা ম্যাম আমরা এই হার্ট আইটেমটা পেন্ডিং আছে, আপনি একটু কাইন্ডলি নিয়ে নিলে আমরা এই কার্ডে বসতে পারবো। ম্যাম একটু কাইন্ডলি অনার করেন, আমাদেরকে একটু বসার সুযোগ দেন। এটা দেখো। এখন এখানে আরেকটা কাহিনী হইতে পারে, ধরো যে তোমার ব্যাচের তুমি একমাত্র যে পাবলিক, যে তোমার সে একটাই আইটেম বাকি, মানে তোমার এই সিঙ্গেল আইটেমটা বাকি আছে। সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে তুমি নিজেকে সারেন্ডার করবা। হ্যাঁ, তুমি অন্যায় করছো, অন্যায় এখন তুমি স্বীকার করবা, ভুল করছো তুমি স্বীকার করবা যে ম্যাম বা স্যার আমি যা করছি ভুল হয়ে গেছে, ম্যাম একটু কাইন্ডলি একটু দেখেন কি করা যায়, ম্যাম একটু আপনি একটু আমাকে জানান আইটেমটা কবে আমি ক্লিয়ার করতে পারবো, কার্ডে কবে বসতে পারবো। এতে করে কি হয়, তুমি যখন নিজেকে সারেন্ডার করবে বিনয়ের সাথে যখন এবং জেনুইনলি যখন তুমি কেরিয়ার বাঁচানোর জন্য কথাগুলো বলবে, স্যার ম্যাম অবশ্যই তোমাকে পেঁচাবে না, আইটেমটা ক্লিয়ার করে দিবে। তো সেকেন্ড আমি যে টেকনিক ফলো করতাম সেটা হলো টিচার্স প্রোফাইলিং। টিচার্স প্রোফাইলিং বলতে আমি টিচারের আইডিটাকে স্টকিং করা এটা বোঝাতেছি না। একটা জিনিস মাথায় রাখবে, মেডিকেলে ভাইবা মানে নলেজ যাচাইয়ের ভাইবা না, তোমার ডেপথ অফ নলেজ যাচাই করা অনেক সুযোগ আছে। মেডিকেলে ভাইবা মানে হচ্ছে টিচারের পছন্দ এবং তার এগোর একটা কম্বিনেশন। ভাইবাতে তুমি ডেপথ কোয়েশ্চেন পারতেছো না তার মানে এই না যে তুমি পড়ালেখা করো না, তার মানে হলো টিচারের যে প্যাট কোয়েশ্চেন আছে সেটা তুমি ধরতে পারো নাই। তো ডেপথ কোয়েশ্চেন না পারলে পেনিক হওয়ার কিছু নাই, বরং তুমি যেটা করতে পারো সিনিয়রদের সাথে সম্পর্ক রাখবে। মেডিকেলে এত বিশাল সিলেবাস যে কোনটা ছেড়ে কোনটা পড়বো, তোমাকে অবশ্যই জানতে হবে কোনটা মাস্ট নো, কোনটা শুড নো, আর কোনটা নাইস টু নো। আর এই জিনিসটা বইয়ের পাতায় থাকে না, এই জিনিসটা থাকে সিনিয়রদের মাথায়। এই জন্যই একটা কথা বলা থাকে যে মেডিকেলের টিচার বা সিনিয়র কারোর সাথেই একটা ঝামেলা করা যায় না, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা লাগে। তো একটা জিনিস মাথায় রাখবে, তোমার ভাইবা বোর্ডে তোমাকে টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে। টিচার যতটুকু জানতে চাইছে ঠিক ততটুকু আনসার দিতে হবে, এর বাইরে আনসার দেওয়া যাবে না। কারণ মেডিকেলের টিচাররা তোমাকে পারলে আটকাতে পারবে, কারণ তাদের ডেপথ অফ নলেজ তোমার থেকে অনেক বেশি। এই ক্রাইসিস মোমেন্টে যেখানে তোমার, আমার ক্ষেত্রে বলি 12টা আইটেম বাকি, হাতে মাত্র সময় আছে 4 দিনের মতো, সেক্ষেত্রে টিচার তোমাকে যাচাই করবে না যে তোমার কতটুকু নলেজ আছে, বরং তারা প্যাট কোয়েশ্চেনগুলো ধরবে এবং প্যাট কোয়েশ্চেন সেগুলাই যেগুলাই গুরুত্বপূর্ণ এবং না পারলেই নয়। এবং এগুলো তুমি পারলে টিচাররা তখন মেন্টালি স্যাটিসফাইড হয়, তাদের এগো বুস্ট হয়।
এই ক্রাইসিস মোমেন্টে তোমার উদ্দেশ্যই থাকবে কীভাবে তুমি সার্ভাইভ করবে, ভালোভাবে সুন্দর করে আইটেমটা ক্লিয়ার করে বের হয়ে আসা। ওকে, এখন এখানে তুমি আরেকটা কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া টিচারদের প্যাট কোয়েশ্চেন আমি যদি জানি তাহলে তো একটা স্টুডেন্টের ডেপথ অফ নলেজ যাচাই করা হইতেছে না। ব্যাপারটা আসলে এরকম না। দেখো, রেগুলার আইটেম ক্লিয়ার করা আর পেন্ডিং আইটেম ক্লিয়ার করা কিন্তু আলাদা জিনিস। রেগুলার আইটেমে অবশ্য সবসময় যাচাই করা হয়, তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করা হবে যে তোমার ডেপথ অফ নলেজ কতটুকু আছে। আর পেন্ডিং আইটেমে যেখানে ছেলেটার বা মেয়েটার এখানে 12টা আইটেম বাকি আছে, সময় আছে মাত্র 4 দিন, এখানে যাচাই করবে না যে তুমি কতটুকু জানো, বরং এখানে যাচাই করবে প্যাট কোশ্চেনগুলো পারতেছে কি না। বরং এটা পারলে টিচাররা খুবই খুশি হয়ে যায়, মেন্টালি স্যাটিসফাইড হয়ে যায়, না ছেলেটা বা মেয়েটা আমার ক্লাসে রেগুলার ছিল, তারা পারতেছে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো পারতেছে, এবং তারা তখন পেঁচায় না তেমন। তারপর থার্ডে যেটা করতাম আমি, মুড টাইমিং বা টাইমিং হেক। এই জায়গায় আমি কি করতাম, টিচারের আমি সময়টা বুঝে যাইতাম, যে সময়টা টিচাররা রিল্যাক্স মুডে থাকে। এটা এটা নর্মালি হয় কি, চা খাওয়ার সময় বা ব্রেক টাইমে বা দুপুরে লাঞ্চ করার সময়, ওই সময় টিচাররা রিল্যাক্স মুডে থাকে। তুমি যদি ব্যাড টাইমিংয়ে যাও, দেখা গেছে তুমি অনেক পারতেছো, অনেক ডিপতে পারতেছো, কিন্তু তারপর টিচার তোমাকে আইটেম ক্লিয়ার দিয়ে দিল না, তোমাকে আইটেমে পেন্ডিং দিয়ে দিল। এটা হয়ে থাকে। আর ভাইবা বোর্ডে একটা জিনিস মাথায় রাখবে, যতটুকু আনসার জানতে চাইছে ঠিক ততটুকু আনসার দিবে। বেশি বললে, বেশি এক্সট্রা ইনফরমেশন দিতে গেলে তুমি নিজে নিজে পায়ে কোরাল মারবে। যতটুকু তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে ঠিক ততটুকু টু দ্য পয়েন্টে জিস্ট আনসারটা দিবে। সর্বশেষ যেই থিওরিটা ফলো করতাম, এটা বেসিক্যালি রেগুলার আইটেম দেওয়ার সময় এটা অ্যাপ্লাই করলে আরও বেশি কাজের হয়। আগে গেলে আগে পাস থিওরি অ্যাপ্লাই করা। বেসিক্যালি প্রথম এটা এমনকি এটা প্রফের ক্ষেত্রে সেম এরকম। প্রথম দিকে গেলে টিচারদের মাইন্ড অনেক ফ্রেশ থাকে, স্টুডেন্ট অনেক ভালো আনসার দেয়, স্টুডেন্টদেরকে এত এত কমপ্লিকেট কোয়েশ্চেন করে না। কিন্তু যত সময়টা পাস হতে থাকে তত উল্টাপাল্টা কোয়েশ্চেন স্টুডেন্ট আনসার দিতে থাকে, এত করে টিচারের মেজাজটা বিগড়ে যায় এবং তত বেশি পেঁচাতে থাকে। তত সময় আইটেমটা দিয়ে দিতে হবে এবং আগে আগে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই সবগুলো উপদেশ আমি নিজে অ্যাপ্লাই করতাম। তো তোমরা অ্যাপ্লাই করো, অবশ্যই তোমরা সফল হবে। আর লেগে থাকো, নিজের ভিতর এগো রেখা লাভ নাই যে টিচার আমাকে বকতেছে, আমাকে শাসন করতেছে। হ্যাঁ, টিচাররা শাসন করবে, কিন্তু দিন শেষে টিচাররা তোমার ভালো চায় এবং দিন শেষে তারাই তোমাকে অনেক হেল্প করবে তোমার শিক্ষা জীবনে। তো অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে, আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আমাকে আইটেম ক্লিয়ার করতে হবে এবং আমাকে পাস করতে হবে। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো। আজকে এ পর্যন্তই।